হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দিনটা ছিল আমার বাড়ি যাওয়ার দিন। দেখো সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে রেডি হয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর দেখো মাম্মাম এখন সবাইকে টাটা করে দিচ্ছে। ওর ঠাম্মির মনটা খারাপ, কারণ আমরা এবারে অনেকগুলো দিনের জন্য যাচ্ছি বাড়ি। তাই দেখো মাম্মাম তো ঠাম্মিকে টাটা করে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। তো তোমার দাদাভাই ডিউটি যাচ্ছে, তো ওর সাথেই বেরিয়ে পড়লাম। ও আমাকে হাফ রাস্তা অবধি দেবে, বাড়ি থেকে নিতে আসবে, তারপরে কিন্তু ডিউটি জয়েন করবে। তো যেহেতু আমার বাড়িটা ও যেখানে ডিউটি যায় আর কি ওখান থেকে কাছে, তার জন্য কিন্তু ওর সাথে এই সময়টাতে যাওয়াটা আমার ঠিকঠাক মনে হয়। যাই হোক বাড়ি যাচ্ছি, তাই দেখো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এবারে মিষ্টিটা কিন্তু নৈহাটি থেকেই নিলাম, প্রতিবার তোমার দাদাভাইয়ের ব্রাঞ্চের ওখান থেকে নিই। যাই হোক ব্লগটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল, আর ব্লগটা ভয়েস ওভার দিচ্ছি, এখানে কিন্তু অনেক সাউন্ড পাবে, কারণ এখন আছি আমি আমার বাপের বাড়ি। যেহেতু আমাদের বাড়িটা একটু রাস্তার ধারে, তাই কিন্তু সবসময় গাড়ি যায় আর কি, তার জন্য কিন্তু একটু আওয়াজ পাবে ভয়েস ওভারে, তো একটু ম্যানেজ করে নিও। যাই হোক দেখো ট্রেনে উঠে পড়লাম, আর তারপরে কিন্তু ট্রেন আমাদের ছেড়েও দিল। আর এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের মানে খড়দার উদ্দেশ্যে। নৈয়ারি থেকে ট্রেনে করে খড়দা ওই 40 মিনিট মতন সময় লাগে। তো আজকে না গরমটা প্রচণ্ড ছিল, আর প্রচণ্ডই গরম ছিল। মাম্মাম তো একটুখানি যাওয়ার পরে বলছিল কখন নামবো, আর ট্রেনের মধ্যে এই সময়টা প্রচুর ভিড় হয় যেহেতু অফিস টাইম। তো আমি কিন্তু জানলার ধারে সিট পেয়ে জানলার ধারে বসে পড়েছিলাম। তো জানলার হাওয়া খেতে খেতে কিন্তু আমরা প্রায় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে মনটা মানে আনন্দও হচ্ছে, এদিকে মনটা খারাপও লাগছে, সবাইকে ছেড়ে এতগুলো দিনের জন্য যাচ্ছি। তো যাই হোক দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে আমরা অটোয় উঠে পড়লাম। এবার কিন্তু আমরা ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছি। আর ফেরিঘাটটা পার হলেই কিন্তু একটা টোটো ধরে আমার বাপের বাড়ি। যারা আমার পুরোনো ব্লগগুলো দেখো তারা তো জানোই। তো দেখো তোমার দাদাভাইর আমাদের ঘাটটা পার করে তারপরে ও চলে আসবে। ও আর বাড়ি যাবে না আজকে, কারণ সামনেই জামাই ষষ্ঠী, ষষ্ঠীর সময় তো যাবেই। আর আজকে ও ছুটি হয়নি, তার জন্যই কিন্তু যেতে পারলো না। তো দেখো গঙ্গার ঘাটে এসে দেখি এখানে আলু কাবড়ি বিক্রি হচ্ছে। তোমার দাদাভাই বললো আলু কাবড়ি খাবে, তো বললাম চলো খাই। তো এখন ওই বেলা 12টা মতো বাজছিল, তাই দেখো তোমার দাদাভাই আমি কিন্তু একটা এর মধ্যেই নিয়ে নিলাম। আমি তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তোমার দাদাভাই করেনি, তাই ও একটু খেয়ে নিল। তো আলু কাবড়িটা কিন্তু খেতে ভীষণ টেস্টফুল ছিল, খুব ভালো হয়েছিল। তো আমরা শুধু দুজনে না, মাম্মামও খেয়েছিল, দেখতেই পাচ্ছ মাম্মামও চাইছিল বাবার থেকে। তো মাম্মাম একটু খেলো, তারপরে দেখো তোমার দাদাভাই আমাকে একটু খাইয়ে দিল। তো এবারে কিন্তু আমরা লঞ্চটা পার হব। আমরা এখানে আসতে দেখলাম যে আগের লঞ্চটা ছেড়ে দিয়েছিল, আর একটা লঞ্চ আসবে, তারপরে কিন্তু যাব। তো এদিকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি আনন্দ, এদিকে তোমার দাদাভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য একটু দুঃখও পাচ্ছিলাম। তো কী করা যাবে। তো দেখো এখন আমি ট্রলিটা নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, আর গঙ্গার ধারে আসাতে যেন ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেলো। এত সুন্দর লাগছিল না ওয়েদারটা, যেন গরমের তাপটা বোঝাই যাচ্ছিল না। দেখতেই পাচ্ছ কত হাওয়া, তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তবে যেহেতু লেট হয়ে যাচ্ছে, তোমার দাদাভাই ডিউটি জয়েন করবে, তাই কিন্তু বেশিক্ষণ দাঁড়ালাম না। তো দেখো তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম লঞ্চে উঠেও পড়লাম। এখন কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিল। আর এদিকে মাম্মামও কিন্তু গঙ্গায় জল দেখে প্রচুর আনন্দ পাচ্ছিল। অনেকগুলো দিন পরও গঙ্গা দেখলো, গঙ্গা পার হচ্ছে, তাই কিন্তু বেশ মজাও পাচ্ছিল। দেখো কত জল, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু গঙ্গার জলটা বেশি ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর জল ছিল। আর নৌকাটা না অনেকটা দুলছিল। তো প্রথম একটু ভয় করছিল। আমার আবার এতটা ভয় লাগে না জলে। যাই হোক, তো তবে জলে যখন সমুদ্র বলো বা গঙ্গা বলো স্নান করতে যাই, তখন কিন্তু বেশি দূরে যেতে পারি না, ওটা ভয় করে। যাই হোক দেখো তোমার দাদাভাই ঘাট পার করে দিল, এখানে এসেছিলো আমার দাদা আমাকে নিতে। তো এই মুমেন্টটাই কিন্তু আমার খুব খারাপ লাগছিল আর কি। আমার বলো মাম্মামের বলো, মাম্মামও একটু কান্না করছিল, কারণ পাপা চলে যাচ্ছিল। তো কি আর করা যাবে, আমাদের সবাইকে সবার গন্তব্যস্থলে চলে যেতে হবে। যাই হোক তারপরে কিন্তু বাড়ি এসে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। মামাকে স্নান টান করিয়ে খাইয়ে একদম লাঞ্চ থালি নিয়ে ফিরে আসলাম। তো দেখো আজকে লাঞ্চে ছিল চিংড়ি ভাপা, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল মাছের ঝোল। তো অনেকগুলো দিন পর বাড়ির সাথে রান্না খেতে এত ভালো লাগছিলো যে কি বলবো। তো দেখো এখন সবাই মিলে এক জায়গায় বসে পড়েছি লাঞ্চ করতে।
আর তারপরে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর বিকেলবেলা কিন্তু নেমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আর তাই কিন্তু সবাই মিলে আমার কাছে আবদার করেছিল আজকে আমার হাতে খাবে হচ্ছে আলু পাপড়ি। তো যেহেতু আমার ব্লগে সবাই দেখে আম্মা খা আলু পাপড়ি এসব খাই আমি, তাই আমাকে বলেছিল এটা খাওয়াতে। তবে আলুটা জানো তো অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, আর একটু কম সিদ্ধ হলে ভালো হতো। তো দেখো এখন সবার আবদারে আমি এখন আলু মাখতে বসে পড়েছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে আর সেটাই কিন্তু উপভোগ করতে আমরা আলু পাপড়ি মাখা খাবো আজকে। তো এটা বিকেল বিকেল হলে ভালো হতো, তবে এখন সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো এখন মাখছি। গামলাটা একটু ছোট হয়ে গেছিলো, আলু অনেক হয়ে গেছিলো, আর নিচে কিন্তু সব কিছু ছিল। যাই হোক তারপরে কিন্তু আমাদের আলু কাবলি মাখা হয়ে গেছে। তোমাদের তো বললামই আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তার জন্য আলু ভাতে হয়ে গেছে। যাই হোক এরা তো রিভিউতে দিল ভালোই হয়েছে। তারপরে কিন্তু একদম ফিরলাম রাতে। দেখো রাতে কিন্তু এখন সব আমরা আম খেতে বসেছি, পিসি আম কাটছিল আর এখানে কচি কাচাদের দল, তারপরে আমরা সবাই মিলে আম খেতে বসে পড়েছি। যাই হোক তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়ি এসে কিন্তু বেশ ভালোই সময় কাটাচ্ছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার কোনো নতুন ভিডিওতে। বাড়ি এসে কেমন কাটছে দিনগুলো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখাই হচ্ছে আমার মামির মেয়ে পুচকি, ও কিন্তু আম খেতে খুব ভালোবাসে। তো দেখো মুখের এক্সপ্রেশনটা কেমন করছে। তো যাই হোক সেই জন্যে কিন্তু ক্যামেরাতে ওর মুখটা ওর মুখটা দেখাবো বলে ক্যাপচার করে নিলাম। সাথে কিন্তু ওর মাম্মামও আম খাচ্ছে, মাম্মাম কিন্তু আম খায় না, সবার দেখা দেখি ও একটু টেস্ট করলো। যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।